হ্যালো সবাইকে, রেস স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই সবাইকে। আজ আলোচনা করব বায়ুর ক্ষয়কার্য ও বহন কার্য থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলো পঞ্চায়েত, রেল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটি দেখব সেটি হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে কি কি প্রশ্ন রয়েছে। প্রথম যেটা আছে, বায়ুর ক্ষয়কার্য প্রধানত কোন কোন প্রক্রিয়ায় ঘটে? সঠিক উত্তর হলো অবঘর্ষ, অপসারণ এবং ঘর্ষণ। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে। এরপরে আছে, মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত বা হ্রদকে কি বলা হয়? সঠিক উত্তর হলো অপসরণ গর্ত বা ব্লো আউট। মিশরের কাতারা এর একটি বিখ্যাত উদাহরণ, এটা মনে রাখবে। এরপরে যেটা আছে, মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর অনুভূমিকভাবে থাকলে বায়ুর অবঘর্ষের ফলে সৃষ্ট টেবিলের মতো চ্যাপ্টা ভূমিরূপকে কি বলে? সঠিক উত্তর কিন্তু জুগেন। জুগেন হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে, কঠিন ও কোমল শিলাস্তর উলম্বভাবে বা খাড়াভাবে অবস্থান করলে বায়ুর অবঘর্ষের ফলে যে সরু শৈলশিরার মতো ভূমিরূপ গঠিত হয় তাকে কি বলে? সঠিক উত্তর হলো ইয়ারদাং। সঠিক উত্তর কিন্তু ইয়ারদাং। এরপরে আছে, বায়ুর অবঘর্ষ কার্যের ফলে ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপ গঠিত হয় তার নাম কি? সঠিক উত্তর কিন্তু গৌর বা মাশরুম রক। এরপরে আছে, জার্মান শব্দ ইনসেলবার্গ এর অর্থ কি? উত্তর হলো দ্বীপ শৈল বা দ্বীপের মতো পাহাড়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, তোমরা কিন্তু দেখে নেবে। মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ টিলা বা অবশিষ্ট পাহাড়গুলোকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু ইনসেলবার্জ। ইনসেলবার্জ হলো সঠিক উত্তর। এরপরে আছে, ইনসেলবার্জ আরো ক্ষয়প্রাপ্ত হয়ে যখন মসৃণ গোল আকার ধারণ করে তখন তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু বর্নহার্ড। এরপরে আছে, বায়ুর অবঘর্ষের ফলে তিন দিক ক্ষয়প্রাপ্ত মসৃণ ও পলিশ করা পাথরের টুকরোগুলোকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু ডেইকান্টার। ডেইকান্টার হলো সঠিক উত্তর। এরপরে আছে দেখো, মরুভূমিতে বায়ুর অপসারণের ফলে ছোট ছোট নুড়ি পাথর পড়ে থেকে যে পাথুরে মরুভূমি সৃষ্টি হয় তাকে আলজেরিয়ায় কি বলে? তাকে কিন্তু বলা হয়, সঠিক উত্তর হলো রেগ। এরপর হলো, শিলাগঠিত বা পাথুরে মরুভূমি লিবিয়া ও মিশরে কি নামে পরিচিত? শিলাগঠিত পাথুরে মরুভূমি লিবিয়া ও মিশরে যে নামে পরিচিত সেটি কিন্তু হামাদা। বায়ুর অবঘর্ষের ফলে নরম শিলাস্তর ক্ষয় পেয়ে কঠিন শিলাস্তরের গায়ে যে ছোট ছোট গর্ত বা মৌচাকের মতো খাঁজের সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু স্টোন ল্যাটিস বা শিলা জালি। এরপরে দেখো আছে, ডেম্বোয়েল। ডেম্বোয়েল কি? উত্তর দেখো আছে, উপরিভাগে কঠিন শিলা এবং নিচে নরম শিলা থাকলে বায়ুর ক্ষয়ের ফলে যে স্তম্ভের মতো ভূমিরূপ তৈরি হয় তাকে কিন্তু ডেম্বোয়েল বলে। এবং কোন বিজ্ঞানী 1904 সালে ইনসেলবার্জ নামকরণ করেন? সঠিক উত্তর দেখো দেওয়া আছে পাসার্জ। এরপরে আছে,
মরুভূমির যে সমস্ত গর্তে জল জমে লবণাক্ত হ্রদ তৈরি হয় সেগুলোকে সাহারায় কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু শর্টস। এরপরে যে প্রশ্নগুলো দেখব সেগুলো কিন্তু বায়ুর বহন কার্য থেকে। আজকের ভিডিওটা কিন্তু পার্ট 1, এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেওয়া হবে খুব শীঘ্রই। এরপর হলো বায়ু প্রধানত কোন তিনটি প্রক্রিয়ায় পদার্থ বহন করে? সঠিক উত্তর দেখো দেওয়া আছে ভাসমান, লম্ফদান এবং পৃষ্ঠ গড়ানো বা আকর্ষ, এই তিনটি প্রক্রিয়ায়। বায়ুর বহন কার্যে কোন প্রক্রিয়ায় সবচেয়ে বড় ও ভারী বালুকণা স্থানান্তরিত হয়? সঠিক উত্তর দেখো পৃষ্ঠ গড়ানো বা সারফেস ক্রিপ প্রক্রিয়ায়। এরপরে দেখো আছে ধূলিকণা বা অতি সূক্ষ্ম বালুকণা বায়ুর মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে উড়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর দেখো ভাসমান বা সাসপেনশন প্রক্রিয়া। এরপরে আছে মাঝারি আকারের বালুকণাগুলি যখন বায়ুর ধাক্কায় মাটিতে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে তখন তাকে কি বলে? সঠিক উত্তর দেখো লম্ফদান বা সল্টেশন প্রক্রিয়া। এরপরেই আছে বায়ুর বহন কার্যের ক্ষমতা প্রধানত কার উপর নির্ভর করে? সঠিক উত্তর কিন্তু বায়ুর গতিবেগ এবং পদার্থের আকারের ওপর। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে। ভিডিওগুলি বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবে। সবাই খুব ভালো থাকবে।